হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের উপর অনেক অত্যাচার করতেছে। আল্লাহর নবী বলে, কেন অত্যাচার করে? বলে, বেলাল আল্লাহর নামের জিকির জোরে জোরে করে, এই জন্য বেলালের উপর অত্যাচার করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, বেলালকে জানায় দাও আল্লাহর নবী আল্লাহর নামের জিকিরটা তোমাকে আস্তে আস্তে করতে বলছে। বেলালকে বলে, ও বেলাল, আল্লাহর নবী তোমাকে আল্লাহর নামের জিকির আস্তে আস্তে করতে বলেছে। হযরত বেলাল বলে, ও আবু বকর, আমার জীবন চলে যাবে, শাহাদাত বরণ করব, এরপরও আমি বেলাল আল্লাহর নামের জিকির আস্তে করব না। নামাজুম মে আজামে तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द दरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द दरी में, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। ऐमी में महबूब मुदलक का इशारा, ऐमी में महबूब मुतलक का इशारा, फिर कौनहु महबूब खुदा नाम मुहम्मद, फिर कौनहु महबूब खुदा नाम मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب عزل إن خلق خلق كمالا، رب عزل إن خلق خلق كمالا. لا زد ولا ند ولا حتى لمولاه، لا زد ولا ند ولا حتى لمولاه. الآن كما كان ولم يلك زوالا، الآن كما كان ولم يلك زوالا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আমাদের সকলকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে দূরে সরে উঠি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমানে যে মাস চলতেছে এটা হলো রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস।
এই মাসে আপনার আমার নবী জন্মগ্রহণ করেছেন, আবার এই মাস সেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই চলে গেছেন। আল্লাহ নবীর একজন আশিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা পাত্রের ভিতরে প্রস্রাব করছেন, প্রস্রাব করে রাইখা দিয়েছেন পরীক্ষা করার জন্য। একজন সাহাবীকে বলছে ওই পাত্রে প্রস্রাবগুলো ফেলে দাও। সাহাবী আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহ রসুলকে এত মহব্বত করতেন, এত রসুলের আশিক ছিলেন, সে অন্যদিক হইয়া প্রস্রাবটা খেয়ে ফেলছে। আল্লাহ রসুল অনুভব করছেন সে হয়তো প্রস্রাবটা খেয়ে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি প্রস্রাব কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, খেয়ে ফেলেছি। বলে, প্রস্রাব খাওয়া তো হারাম, কিন্তু তুমি যখন আমি নবীর মহব্বতে প্রস্রাবটা খেয়ে ফেলছো, আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। প্রস্রাব খাওয়া হারাম, তুমি যেহেতু আমি নবীর মহব্বতে প্রস্রাব খেয়েছো, আল্লাহ পাক তোমার এই নবীর প্রতি মহব্বতে প্রস্রাব খাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের ফায়দার মধ্যে আছে এই সাহাবীর মুখ থেকে কোনোদিন দুর্গন্ধ বের হতো না। সাহাবী যতদিন দুনিয়াতে জীবিত থাকতেন তার মুখ থেকে কোনোদিন দুর্গন্ধ বের হতো না। দুনিয়াতে মানুষ যতই সুন্দর হোক, যতই সুন্দরী হোক, তাদের ভিতর একটা গ্যাস আছে, একটা গ্যাস আছে, দুর্গন্ধ আছে। দুর্গন্ধ আসে না? যত সুন্দর হোক কিন্তু দুর্গন্ধ বের হবেই, তাই না? যারা বিড়ি খেয়ে যায় তাদের কি অবস্থা? অনেক সময় বউ অন্যদিকে হয়ে, তুমি ওই দিকে কেন? বলে, না না, এমনি এমনি। বলে না যে তোমার মুখের গন্ধ কষ্ট পাবে দেখি, বলে না, অন্যদিকে হয়ে যায়। কষ্ট পাবে না, জন্য বলে না। এখন বিড়ি খাওয়া যাবে না, যারা বিড়ি খান, তাহলে আপনার বিবি কষ্ট পায় আপনার দ্বারা। সাহাবী আল্লাহ রাসূলের এত আশিক ছিলেন, রাসূলুল্লাহর প্রস্তাবটা খেয়ে ফেলছে। আজ এমন একজন সাহাবীর ঘটনা শোনাবো, নবীর প্রিয় সাহাবী, নবীর অনেক আশিক সাহাবী, নবীকে অনেক মহব্বত করত, নবীর অনেক আশিক সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের একজন প্রিয় সাহাবী, ওনার নাম হলো হযরতে বেলাল। বেলালের বাড়ি ছিল ইথিওপিয়ায়, অর্থাৎ আফ্রিকা। বেলালের বাড়ি আফ্রিকা, কি বেলালের বাড়ি। হযরতে বেলাল ছিলেন একজন গোলাম, ওনার বাবাও ছিলেন একজন গোলাম, ওনার দাদাও ছিলেন একজন গোলাম। হযরতে বেলাল মক্কার এক মুনিবের বাড়িতে কাজ করতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার একজন মুনিব ক্রয় করে নিয়ে আসছেন গোলাম হিসাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বেলালের মালিক, বেলালের মুনিব একদিন সকালবেলা বেলালকে আয়েশা বলে, এ বেলাল, এই যে আটাগুলা তোমাকে দিলাম, চাউলগুলা তোমাকে দিলাম, আগামীকাল সকালবেলা আমার বাড়িতে মেহমান আসবে, এই চালগুলা তুমি আটা বানিয়ে দিবা, জাতা দিয়ে পিষে পিষে তুমি আমাকে আটা বানিয়ে দিবা। সকালবেলা মেহমান আসবে, আমি তাদের মেহমানদারি করব। হযরতে বেলালকে বলে, বেলাল, এই চালগুলা তুমি জাতা দিয়ে পিষে পিষে আটা বানিয়ে দিবা। হযরতে বেলাল বলেন, আমি প্রচন্ড অসুস্থ, আমার শরীরে অনেক জ্বর ছিল, আমি মালিকের মুখে কথা বলতে পারি না, মালিকের মুখে কথা বললে আমার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি বেলাল মালিকের সঙ্গে বেয়াদবি করি নাই, মালিককে বলতে পারি নাই আমি প্রচন্ড অসুস্থ, আজ রাতে কাজগুলো আমি করতে পারবো না। হযরতে বেলাল এইবার
রাত্রিবেলা আটাগুলা পিহা শুরু করলেন, জাতা ঘুরাইয়া ঘুরাইয়া আটা বাহির করতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত পর্যন্ত জাতা ঘুরে ঘুরে আটা বাহির করলেন। হযরতে বেলাল প্রচন্ড অসুস্থ থাকার কারণে এক পর্যায়ে বেহুশ হয়ে জায়গায় পড়ে যান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া জায়গায় পড়ে যান। সকালবেলা তার মনি পয়সা দেখে বেলাল অর্ধেক কাজ করেছে আর অর্ধেক করে নাই। হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, এদিকে বেলাল বেহুশ হয়ে শুয়ে আছে। আগামীকাল তোমাকে যে কাজগুলা দেয়া হয়েছিল এই কাজগুলা কেন করো নাই? হযরতে বেলাল বলে, মুনিব, সব কাজগুলো আমি করতে পারি নাই, আমি প্রচন্ড অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে সব কাজগুলা করতে পারি নাই। মুনিব, অর্ধেক কাজ করতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বললাম মুনিব আপনি আমাকে ক্ষমা করবেন, হযরতে বেলাল বলে, আমার মালিক, আমার মুনিব আমার কলারটা এইভাবে ধইরা দুইটা গালের মধ্যে চোর মারা শুরু করে দিল। আমি বললাম, মুনিব আমি অসুস্থ ছিলাম, এই জন্য কাজটা করতে পারি নাই। এ কথা বলার পর আমার মালিক, আমার মুনিব আমার মাথার চুলটা ধরে এমন টান দিল, আমার মনে হয় আমার মাথার চুল ধরে যখন টান দিয়েছে আমার কলিজাটা বের হয়ে গেছে। বলে, আমার মুনিব আমার মাথার চুল ধরে এমন টান দিল, মনে হয় আমার কলিজাটা বের হয়ে আসছে। আমার মালিকের হাতে আমার চুলগুলা উঠে আসে। হযরতে বেলাল বলে, এটাই শেষ নয়, এটাই শেষ নয়, শেষ পর্যন্ত আমার মালিক, আমার মুনিব আমাকে আমার বুকের মধ্যে একটা লাথি মাইরা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। হযরতে বেলাল বলে, শেষ পর্যন্ত আমার বুকের মধ্যে একটা লাথি মেরে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লাথিটা আমি মৃত্যু পর্যন্ত অনুভব করেছি, এই লাথিটা মৃত্যু পর্যন্ত অনুভব করেছি। হযরতে বেলাল মালিকের মার খায়, রাস্তার ধারে বসে রয়েছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন বেলালকে না খায়া রাখছেন। 3 দিন পর্যন্ত বেলালকে খাবার দেয় নাই। সেই রাস্তা দিয়ে কত মানুষ আসে যায়, বেলালকে ডাক দিয়ে বলে, এই গোলাম, তোমার কি হয়েছে, রাস্তার ধারে কেন বসে রয়েছো? বেলালের সমস্যাগুলা শুনে, দুঃখের কথাগুলা শুনেন, কষ্টের কথাগুলা শুনেন, কিন্তু বেলালকে কেউ এক গ্লাস পানি পর্যন্ত দেয় না, এক বেলা খাবার পর্যন্ত দেয় না। হযরতে বেলাল রাস্তার ধারে বসে রইলেন। বেলাল কান্না করে কান্না করে। হযরতে বেলাল বলেন, আমাকে এমন ভাবে মেরেছে, আমার শরীরটা রক্তাক্ত করে ফেলছে, আমার শরীরটা জখম হয়ে গেছে, আমার মাথার চুলগুলা টেনে তুলে ফেলছে, আমার জামাগুলা ছিঁড়ে দিয়েছে। কত মানুষ আসে যায়, বেলালের দুঃখের কথাগুলা শুনেন, বেলালের কষ্টের কথাগুলা শুনেন, কিন্তু বেলালকে কেউ একটা গ্লাস পানি দেয় না, একটা বেলা খাবার পর্যন্ত দেয় না। 3 দিনের দিন সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবী, বিশ্ব নবী ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী ডাকতে বলে, হে গোলাম, হযরতে বেলালকে আমার আপনার নবী চিনে না। বেলাল আমার আপনার নবী কেউ চিনে না, বেলালও চিনে না, নবীও চিনে না। আল্লাহর নবী বলে, হে গোলাম, তোমার ঘর কোথায়, তোমার বাড়ি কোথায়, কোথায় তোমার বাড়ি, তোমার নাম কি? বলে, আমার নাম হলো বেলাল, আমার বাড়ি হলো ইথিওপিয়ায়, আফ্রিকায়, আমি ওই মালিকের বাড়িতে কাজ করি। আল্লাহ নবী, বিশ্ব নবী বলে, এখানে কেন বসে রয়েছ? বলে, আমার মালিক আমাকে কিছু চাউল দিয়েছিল জাতা দিয়ে পিষে পিষে আটা বানানোর জন্য।
আমার মালিক আমাকে যে চাউলগুলো দিয়েছিলেন অর্ধেক জাতা দিয়ে পিষে পিষে আমি আটা বানিয়েছি, আর অর্ধেক আমি অসুস্থ থাকার কারণে বানাইতে পারি নাই। আমার মালিক আমাকে এত মারধর করেছে, দেখেন দেখেন আমার মালিক আমার চুলগুলা উঠায় ফেলছে, আমাকে এমন মারে দিয়েছে। আল্লাহর নবী বেলালের কষ্টের কথাগুলো শুনলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বেলালের দুঃখের কথাগুলো শুনলে নবীজি চোখ বেয়ে বেয়ে পানি পড়েন। রাহমাতাল লিল আলামিন নবী আবার লম্বা সময় দিয়ে বসে বসে বেলালের কথা শুনলেন। এতদিন যত মানুষ আসতো অল্প সময় দিতেন, বেশি সময় দিতেন না। আপনার আমার নবী আবার বেলালকে লম্বা সময় দিলেন। লম্বা সময় দিয়ে বেলালের দুঃখের কথাগুলা শুনলেন। দুঃখের কথাগুলা শোনার পর রাহমাতুল লিল আলামিন এবার বাড়ির দিকে রওনা করছে। বেলাল ডাক দিয়ে বলে, ওই মিয়া, এতদিন কত মানুষ আসতো, ওরাও তো আমার দুঃখের কথাগুলা শুনে, আমার কষ্টের কথাগুলা শুনে তারা বাড়িতে চলে যাইতো, আপনিও তো বাড়িতে চলে যাইতেছেন। ওই 10 জনের মধ্যে আর আপনার মধ্যে কোনো তো পার্থক্য নাই, 10 জনের মধ্যে তো আপনিও চলে যাইতেছেন। হযরত বেলাল বলে, মিয়া, ওই যে 10 জন আসতো, অন্য মানুষ আসতো, তারা আমার দুঃখের কথাগুলা শুনে তারা চলে যাইতো, আপনিও তো তাদের মতো চলে যাইতেছেন, কোনো সমাধান তো দিয়ে গেলেন না। আপনার চেহারাটা দেখে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর চেহারা, আপনি যখন আমার কষ্টের কথাগুলা শুনলেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। হযরত বেলাল বলে, আপনি তো সেই 10 জনের মতোই চলে যাইতেছেন। রাহমাতুল লিল আলামিন নবী তিনি জানে বেলালের জন্য কি প্রয়োজন। 3 দিন থেকে না খেয়ে আছে, তার জন্য সর্বপ্রথম কি প্রয়োজন? খাবারের প্রয়োজন। বলে এখন সময় নষ্ট না করে আগে তার জন্য খাবারের প্রয়োজন, না হয় অসুস্থ হয়ে মারা যাবে। আল্লাহর নবী আবার বাড়িতে চলে গেলেন। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, জলদি তাড়াতাড়ি এদিকে আসো, ঘরে কোনো খাবার আছে। আম্মা জান আয়েশার চোখে পানি আয়েশা পড়ছে। আম্মা জান আয়েশা বলে, ঘরে তেমন বেশি খাবার নাই, তবে পাশের বাড়ি থেকে একজন 1 কাপ দুধ আর 2টা খুরমা দিয়ে গেছে, এই 2টা আপনি খাইতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 কাপ দুধ আর 2টা খুরমা দিলেন। আল্লাহ নবী আবার 1 কাপ দুধ আর খুরমা লইয়া বেলালের দিকে রওনা। আম্মা জান আয়েশা বলে, ও আমার প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিন কোথায় যাচ্ছেন? দুধ আর খুরমা নিয়ে কোথায় যাচ্ছেন? বলে, আয়েশা রে, রাস্তার ধারে একটা গোলাম 3 দিন থেকে না খেয়ে বসে রয়েছে, তার মালিক তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আম্মা জান আয়েশা বলে, আপনি নবীও তো 3 দিন থেকে না খেয়ে আছেন, আপনি আগে খান। বলে, না না, আমার নিজের হাত দিয়ে আমি আগে ওই গোলামটাকে খাওয়াবো। রাহমাতাল লিল আলামিন নবী আমার এবার বেলালের কাছে চলে গেলেন। যার বল আল্লাহ নবী আবার বেলালকে আল্লাহর নবীর হাত দিয়ে দুধ খাওয়াই দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরমা খাওয়াই দিলেন। খাওয়ার পরে একটু শক্তি আসছে, দুধ খাওয়ার পরে এবং কুরমা খাওয়ার পরে বেলালের শরীরে একটু শক্তি চলে আসছে। ওই সময়ের দুধ তো আর ভেজালে দুধ ছিল না। এখন গাজীপুরে দুধ কিনতে গেলে দুধের মধ্যে সুজি থাকে, ময়দা থাকে, কথা বলেন ঠিক কিনা, পানি থাকে। আমি নিয়েছি তো একদিন, দেখি কেমন কেমন আটার মতো। ওই সময়ের দুধ আর কি ভেজাল ছিল না, খাওয়ার পরে শক্তি চলে আসছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বেলাল চলো, তোমার মনিবের বাসায় চলো। বলে, আপনি গিয়ে কি করবেন? বলে, আমি তোমার মনিবের বাসায় গিয়ে জাতা পিষে পিষে আমি তোমাকে আটা বানিয়ে দিব। রাহমাতাল লিল আলামিন আবার চলে গেলেন। যাওয়ার পর বেলালের শরীরে হাত দিয়ে দেখে বেলালের শরীরটা প্রচন্ড গরম, অনেক জ্বর ছিল। আল্লাহ নবী বলে, বেলাল তুমি তো অনেক অসুস্থ, এমনি যে মালিক তোমাকে মারধর করেছে, তুমি শুয়ে পড়ো, তুমি জাতা পিষে পিষে আটা বানাইতে পারবে না, তুমি শুয়ে পড়ো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার একটা চাদর ছিল, এই চাদরটা বেলালের উপরে দিয়ে শোয়ে রাখলে
হযরত বেলাল বলে আমি গভীর রাত পর্যন্ত সুবহে সাদিক পর্যন্ত আমি ঘুমাইলাম, আল্লাহর নবী আমাকে একবারও ডাক দেয় নাই, এ গোলাম আমি তোমার কাজ করতেছি, তুমি আমাকে একটু সহযোগিতা করো। আল্লাহর নবী একবারও আমাকে ডাক দেন না। সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবী আমাকে একটা বারও ডাক দেন না। হযরত বেলাল বলেন নবীজি চাদরটা একটু ছিঁড়া ছিল, আমি চাদরের ফাঁস দিয়ে এইভাবে তাকায় তাকায় দেখি রাহমাতুল্লিল আলামিন জাতা ঘুরাইতেছেন আর আটা বানাইতেছেন। রাহমাতুল্লিল আলামিনের শরীর থেকে যে ঘামগুলা পড়ে প্রত্যেকটা ঘামের ফোঁটা যেন একটা হীরা মণি মুক্তার মতো চকচক করতেছে, বলি না সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন নবীজি বাবরি চুল রাখতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে সব থেকে সুন্দর মানুষ ছিলেন, বলে ওনার বাবরি চুল একবার হেলে দিলে অনেক ভালো লাগে। হযরত বেলাল বলেন যখন আজান দিবে দিবে অবস্থায় আমি দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবীর হাত ধরলাম, দেখি হাতটা লাল হয়ে গেছে, হাতে ঠোসা পড়ে গেছে, এরপরও ক্লান্তির কোনো ছাপ নাই, অভিযোগের কোনো ছাপ নাই। বেটা গোলাম তোর কাজ আমি করে দেই, তুই ঘুম পারলি, একটা বারও আল্লাহর নবী আমাকে ডাক দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জিজ্ঞাসা করলাম কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কি আপনার পরিচয়, আপনি আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয় যদি না দেন আমি বেলাল আপনার কিছু ছাড়ব না। কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি, কি আপনার পরিচয়, আপনার পরিচয় যদি না দেন আমি বেলাল আপনার কিছু ছাড়ব না। আল্লাহ নবী বলে আমার পরিচয় নেবে? হযরত বেলাল বলে হা হা। আল্লাহ নবী বিশ্বনবী বলে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত বেলাল বলে আপনি কি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শেষ নবী? নবী বলে হ্যাঁ আমি শেষ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত বেলাল নবীর হাতটা লইয়া চুমুখায় আর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আর দেরি করবেন না, দেরি করবেন না, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, কারণ আমি আপনার মধ্যে যে আখলাক দেখেছি, যে ব্যবহার দেখেছি এটা নবী ছাড়া অন্য কারো মধ্যে হবে না। আল্লাহ নবী বলে বেলাল তুমি মক্কায় আসো অনেক দিন থেকে, তুমি কি আমার খোঁজ পাও নাই, আমার কথা জানো না? হযরত বেলাল বলে হ্যাঁ জানি, আমি আপনাকে অনেক খুঁজেছি কিন্তু আপনাকে তো আমি পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু আপনাকে তো আমি পাইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে আমি যে বাড়িতে কাজ করি আমার মালিক শুধু আপনার নামে বদনাম করে, আমার মালিক আপনার নামে শুধু বদনাম করে, বলে আপনি নাকি জাদুকর, আপনি নাকি মানুষকে কষ্ট দেন, আপনি নাকি মিথ্যা কথা বলেন, আপনি নাকি বানায়া বানায়া কবিতা বলেন, আপনি নাকি বলি না নাউযুবিল্লাহ, বলে আপনি নাকি ছেলে বাবার মাঝখানে ঝগড়া লাগায় দেন, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগায় দেন, বলি না নাউযুবিল্লাহ। হযরত বেলাল বলে রবের কাবার কসম খায় বলি নিঃশব্দ হয়ে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়। হযরত বেলালকে আল্লাহর নবী কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। হযরত বেলালকে যখন কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন, আল্লাহর নবীর হাতে হাত রেখে হযরত বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একথা যখন হযরত বেলালের মালিক জানলেন, উমাইয়া জানতে পারলেন, ওই সময় এই উমাইয়া হযরত বেলালের উপর আরো 100 ভাগ অত্যাচার বাড়ায় দিলেন। যখন শুনেছে মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই সময় বেলালের উপর 100 ভাগ অত্যাচার বাড়িয়ে। কেমন সম্পর্ক হয়েছিল মালিকের সাথে বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে, এই গরম বালুর মধ্যে চিত করে শোয়া লোহা গরম করে তাকে সেক দেওয়া হতো, আর বলতো বেলাল মুহাম্মদের কালিমা সারবি কিনা বল, মুহাম্মদের কালিমা সারবি কিনা বল। হযরত বেলাল বলেন মুহাম্মদকে ভালোবেসেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জীবনের চাইতেও ভালোবেসেছি, তার আল্লাহকে তার রবকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছি, মুহাম্মদকে নবী বলে স্বীকার করেছি, মুহাম্মদের আল্লাহকে
আল্লাহ বলে স্বীকার করেছি, নিজের জীবন চলে যাব, এরপরও আমি বেলাল কালিমা ছাড়ব না। নিজের জীবন চলে যাব, এরপরও মুহাম্মদের ধর্ম ছাড়ব না, ঈমান হারাবো না। হযরত বেলালকে মারতে মারতে যখন বেলাল বেহুশ হয়ে যাইতে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগলা ঘোড়ার সঙ্গে রশি দিয়ে বেঁধে পাগলা ঘোড়াকে বালির মধ্যে, উত্তপ্ত গরম বালির মধ্যে, পাথরের মধ্যে বেলালকে নিয়ে দৌড়াদৌড়ি করত। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের উপর অনেক অত্যাচার করতেছে। আল্লাহর নবী বলে, কেন অত্যাচার করে? বলে, বেলাল আল্লাহর নামের জিকির জোরে জোরে করে, এই জন্য বেলালের উপর অত্যাচার করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, বেলালকে জানায় দাও আল্লাহর নবী আল্লাহর নামের জিকিরটা তোমাকে আস্তে আস্তে করতে বলছে। বেলালকে বলে, ও বেলাল, আল্লাহর নবী তোমাকে আল্লাহর নামের জিকির আস্তে আস্তে করতে বলেছে। হযরত বেলাল বলে, ও আবু বকর, আমার জীবন চলে যাবে, শাহাদাত বরণ করব, এরপরও আমি বেলাল আল্লাহর নামের জিকির আস্তে করব না। সুবহানাল্লাহ। হযরত বেলাল পরে, এরপর আমি আল্লাহর নামের জিকির আস্তে করব না। আল্লাহর নবীকে এত মহব্বত করতেন হযরত বেলাল, আল্লাহর নবীর এত আশিক ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন। হযরত ওমর বলে, কেউ যদি বলে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি তার গর্দানটা কেটে ফেলবো। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছেন। হযরত বেলাল নবীর বড় আশিক, নবীর বড় আশিক। হযরত বেলাল একদিন আবু বকরকে বলে, ও আবু বকর, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। বলে, কি হয়েছে? তোমার কি আর্থিক কোনো সমস্যা? বলে, না না। বলে, আর্থিক সমস্যা হইলে বাইতুল মাল থেকে তোমার জন্য বেতন ধার্য করে দিব। বলে, তোমাকে কেউ কি গালমন্দ করেছে? বলে, না না না। বলে, তোমার কি সমস্যা? তুমি মদিনা থেকে চলে যাইতে চাও? হযরত বেলাল বলে, আবু বকর, আগে আজান দিলে আমার নবী ইমামতি করত, এখন আজান দিলে তো আমার নবী ইমামতি করবে না। ওগো আবু বকর, আমাকে বিদায় দিয়ে দেন, বিদায় দিয়ে দেন। আবু বকর বলে, রে বেলাল, তুমি কি আল্লাহর নবীকে একাই মহব্বত করো, একাই বেশি ভালোবাসো? হযরত বেলাল বলে, আবু বকর, আপনারা আল্লাহর নবীর রওজা শরীফ দেখলে আপনারা সহ্য করতে পারেন, আমি বেলাল নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আমি বেলাল যখন আমার নবীর কবরের দিকে তাকায়, আমার কলিজাটা ফেটে যায়। ওগো আবু বকর, আমি বেলাল আর থাকবো না। হযরত বেলাল আবার দামেস্কে চলে গেলেন। দামেস্কে একটা যুদ্ধে অংশগ্রহণ করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন না। হাদিসের মধ্যে আছে 2 মাস 3 মাস অথবা 6 মাস অথবা 2 বছর পর আল্লাহর নবী স্বপ্নের মধ্যে দেখাইতেছে, বেলাল রে, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমি নবী আজান শুনি না। হযরত বেলাল কথা শোনার পর দামেস্কে থেকে আবার রওনা করেছেন। হযরত বেলাল নবীজির রওজার পাশে এসে কান্না করেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলাম কিন্তু আপনাকে তো পাইলাম না, আপনি আজান শুনেন না বলেছেন। ও নবী গো, আমি বেলাল কেমনে আজান দিব, কেমনে আজান দিব, যে আজানের পরে আপনি নবী ইমামতি করবেন না। মদিনার লোকেরা যখন জানতে পারলেন নতুন মুয়াজ্জিন এবার বলতেছেন আল্লাহর নবীর মুয়াজ্জিন আসছে, এলাকাবাসীরা যখন জানতে পারলেন, বেলালকে বলে, বেলাল আজান দাও, আজান দাও, কতদিন হয় তোমার কণ্ঠে আজান শুনি না, আজান শুনি না। হযরত বেলাল বলেন, যে আজান আমি দিলে, যে আজানের পর আমার নবী ইমামতি করবে না, আমি বেলাল সেই আজান দিতে পারবো না, আজান দিতে
দিতে পারবো না। হযরতে বেলালকে আবার হাসান হুসাইন যখন আবদার জানাইলেন, হাসান হুসাইনের আবদারে হযরতে বেলাল এবার আযান দিতে শুরু করলেন। যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার বৃদ্ধ বৃদ্ধারা সবাই চলে আসতেছে। বেলাল আযান দেয়, মনে হয় আমার নবী আসছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ওই সময় মদিনার বাচ্চারা মেয়েরা সবাই চলে আসছে। মনে হয় আমার নবী আসছে, নবী আসছে। হযরতে বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা বলার পর হযরতে বেলাল অজ্ঞান হয়ে গেলেন। কারণ বেলালের আযানের পর আমার নবী ইমামতি করবেন না। হযরতে বেলাল সেই আযান আর দিলেন না। হযরতে বেলাল এবার জ্ঞান ফেরার পরে হযরতে বেলাল নবীর রওজার পাশে দাঁড়ায় কান্না করে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট, কিন্তু আপনি নবীকে দেখতে পাইলাম না। হযরতে বেলাল নবীজির কেমন আশিক সাহাবী ছিলেন, ইনশাআল্লাহ বলবার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়াতে আসেন, জন্মগ্রহণ করেছেন, এই দিন আশ্চর্য তিনটা ঘটনা ঘটছে। তিনটা ঘটনার কথা বলবো, অনেকটি ঘটনা ঘটছে, এর মধ্যে তিনটা ঘটনা বলবো। এক নাম্বার, তিনি যখন দুনিয়াতে আসেন, আসার সময় যে ধাত্রী মহিলা যিনারা নর্মাল ডেলিভারি করে, উনি বলে আমিনার ঘরটা এত অন্ধকার ছিল, কিচ্ছু দেখা যাইত না, এত অন্ধকার। কিন্তু এই মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আসার পর আমিনার ঘরটা দিনের মতো আলোকিত হয়ে গেছে, বলি না সুবহানাল্লাহ। বলে আমি বাহিরে গিয়ে দেখলাম, বাহিরে অন্ধকার, তারকাগুলা সব এইদিকে ঝুঁকে আছে। এই একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে বললাম। এরপরে হযরত আমিনা বলেন, আমি একটা নূর দেখতে পাইলাম, এই নূরটা সিরিয়া পর্যন্ত সেই প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে, বলি না সুবহানাল্লাহ। এরপরে তিন নাম্বারটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়াতে আসছেন, রোম সাম্রাজ্যের হিজরা, সেই রোম সাম্রাজ্যের যে একটা প্রাসাদ ছিল একটা, ওই জায়গায় মানুষ অনেকে আগুন ছিল, 100 বছরের উপর থেকে সেই জায়গায় আগুন জ্বলতো। এই আগুনকে মানুষ ভক্তি করতো, শ্রদ্ধা করত। সেই রোম সাম্রাজ্যের প্রাসাদের 13টা পিলার ঠাস ঠাস করে ফেটে ভেঙে গেল। কারণ এখন হক আসছে, বাতিল আর দুনিয়ায় থাকতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসছেন, সঙ্গে সঙ্গে সেই রোম সম্রাটের 13টা পিলার ঠাস ঠাস করে ভেঙে গেল। এই ঘটনাগুলো ঘটছেন। এর আগে কিছু ইতিহাস আছে। বাদশাহ আব্রাহা, তিনি কাবা শরীফ ভাঙার জন্য আসছেন। উনি একটা কাবা শরীফ বানিয়েছেন যে মানুষ আমার এই কাবা শরীফে তওয়াফ করবে। এখন মক্কার কাবা শরীফ ভেঙে ফেলবে। বাদশাহ আব্রাহা ভেঙতে পারে নাই। অনেক লম্বা ঘটনা। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দেওয়া হবে, আল্লাহ বলেন মুসা 30 দিন সাধনা করতে হবে, পাহাড়ে থাকতে হবে, এমনি এমনি পাইবা না। মুসা নবী আবার তার ভাই হারুন সহকারী নবী ছিলেন, ওনাকে দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন। 30 দিনের জায়গায় 40 দিন লাগছে। কেউ বলে মুসা হয়তো যাইতেই পাহাড়ে উঠে পড়ে মারা গেছে বা বাঘে খেয়ে ফেলছে, এরকম বিভিন্ন ধরনের বললেন। ওনার কোমরা উল্টা পাল্টা হয়ে গেছে 40 দিনের ব্যবধানে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন মদিনাতে। এক সময় তারা যা মানুষ ছিলেন, ওনারা সবাই আল্লাহর ইবাদত করতেন, নামাজ কালাম পড়তেন, রোজা রাখতেন। ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত এর মাঝখানে কোনো নবী আর ছিল না। এর আগে অনেক নবী ছিল, এমনকি প্রত্যেকটা গ্রামে গ্রামে নবী ছিল। আমর বিন লুহাই সেই আরব দেশে বসবাস করতেন। তিনি অনেক আমল করতেন, অন্যদের চাইতে একটু বেশি বেশি আমল করতেন, নামাজ রোজা করতেন। মানুষ মনে করত এই লোকটাই আমাদের পিসা, বেশি একটু আমল করে এই লোক আমাদের পিসা। এই আমর বিন লুহাই আগে কিন্তু মূর্তি পূজা করতো না মানুষ। তিনি একদিন কোথাও যাচ্ছেন, যাওয়ার পরে দেখে একটা মূর্তিকে মানুষ সেজদা করতেছে, ওখানে নামাজ পড়তেছে, ইবাদত করতেছে। তিনি বললেন, আমর বিন লুহাই বললেন, এটা কি এত সুন্দর, তোমরা কি করতেছো? বলে এটা হলো মূর্তি, একজন আল্লাহর ওলির, একজন বুজুর্গ মানুষের আকৃতি ধারণ করে রাখছি। আমরা যখন ইবাদত করব, মন বাহিরে গেলে আমরা আবার তাকে দেখে ভিতরে নিয়ে আসবো। এই যে মূর্তি প্রচলন শুরু করলেন আমর বিন আস, তেনার তো কোনো এলেম কালাম ছিল না,
জাহেল মানুষ, তিনিও কি করলেন, একটা মূর্তি কিনে নিয়ে আসলেন। এই যে মূর্তি পূজা শুরু হইল, সেখান থেকে মূর্তির সূচনা। সম্মানিত উপস্থিতি, যে কথাটুকু শুনলাম, আল্লাহ পাক আমাদের এর উপর আমল করে তৌফিক দান করুন। পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতদের জানায় দেন, তারা যদি আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ তাদের 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার দিবেন? 2টা পুরস্কার দিবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে দেব। আমি আল্লাহ তাআলা তাদের সব গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ তাদের ভালোবাসবো এবং তাদের সব গুনাহ মাফ করে দেব। তাহলে সেই নবীর অনুসরণ, অনুকরণ করার দরকার আছে না নাই? আছে না? ইনশাআল্লাহ আমরা নবীজির সিরাত নিয়ে সামনে আলোচনা করব। আমরা নবীজির সিরাতের আলোচনা শুনবো এবং এর উপর আমল করার চেষ্টা করব। আজকে আমরা যে কতটুকু শুনলাম, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা